এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনি হয়তো আর আগের মতো নিশ্চিন্তে মুরগির মাংসের দিকে তাকাতে পারবেন না, কারণ আজ আমরা এমন একটা বাস্তবতার কথা বলবো যেটা আমরা প্রতিদিন খাচ্ছি, কিন্তু খুব কম মানুষই জানে এই খাবারটা আসলে কিভাবে তৈরি হয় এবং সেই প্রক্রিয়ার প্রভাব আমাদের শরীরে কিভাবে পড়ে। আজকের দিনে পৃথিবীতে যত মুরগির মাংস বিক্রি হয় তার প্রায় সবটাই আসে ফ্যাক্টরি ফার্ম নামের এক বিশেষ ব্যবস্থার মাধ্যমে। এই ব্যবস্থার লক্ষ্য খুব পরিষ্কার: সবচেয়ে কম সময়ে, সবচেয়ে কম খরচে, সবচেয়ে বেশি মাংস উৎপাদন। এখানেই শুরু হয় প্রথম সমস্যা। এই ফার্মগুলোতে একটি মুরগিকে মাত্র 42 দিনের মধ্যেই খাওয়ার উপযোগী করে তোলা হয়। 6 সপ্তাহেরও কম সময়ে একটা সম্পূর্ণ বড় মুরগি। এক সময় ছিল যখন একটি মুরগির বড় হতে স্বাভাবিকভাবে অনেক সময় লাগতো। ধীরে ধীরে হাড় শক্ত হতো, পেশি তৈরি হতো, শরীর নিজের মতো করে বেড়ে উঠত। এটাই ছিল প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু আধুনিক পোল্ট্রি ব্যবস্থায় এই স্বাভাবিক প্রক্রিয়াকে প্রায় 65 গুণ দ্রুত করা হয়েছে। আর যখনই আমরা প্রকৃতির স্বাভাবিক গতিকে জোর করে বদলাই, তার প্রভাব শুধু গায়ে পড়ে না, তার প্রভাব পড়ে ভেতরের গঠনে। মুরগির শরীর আকারে বড় হয়ে যায়, কিন্তু ভেতরের অঙ্গ, হাড় আর পেশি সেই গতির সঙ্গে মানিয়ে নিতে পারে না। এর ফলাফল কি হয়? মাংসের স্বাভাবিক ঘনত্ব কমে যায়, পেশির মধ্যে পানি জমার পরিমাণ বেড়ে যায় আর পুষ্টি জমার সুযোগ কমে যায়। অর্থাৎ দেখতে বড় হলেও ভেতরের মান আর আগের মতো থাকে না। এরপর আসে দ্বিতীয় বড় বিষয়, পরিবেশ। এই মুরগিগুলোকে যে পরিবেশে বড় করা হয় সেটা প্রকৃতির সঙ্গে কোনোভাবেই মিল খায় না। এটি বড় শেডের ভেতরে হাজার হাজার মুরগি, কখনো কখনো একসাথে 10,000-এরও বেশি। চলার জায়গা নেই, স্বাভাবিক আলো নেই, খোলা বাতাস নেই। এই ভিড়ের মধ্যে মুরগিগুলো স্বাভাবিক আচরণই করতে পারে না। হাঁটা, ডানা মেলা, স্বাভাবিক বিশ্রাম সবকিছুই সীমিত। এই অবস্থায় তারা সারাক্ষণ শারীরিক ও মানসিক চাপের মধ্যে থাকে। আর স্ট্রেস মানে শুধু অস্বস্তি নয়, স্ট্রেস শরীরের ভেতরের হরমোনের ভারসাম্য বদলে দেয়। এই হরমোন পরিবর্তনের প্রভাব মুরগির শরীরের প্রতিটি প্রক্রিয়ায় পড়ে। হজম, বৃদ্ধি, রোগ প্রতিরোধ সবকিছুই প্রভাবিত হয়। এরপর আসে আরেকটি গুরুতর সমস্যা, বর্জ্য। যখন এত মুরগি এক জায়গায় থাকে তখন মলমূত্র দ্রুত জমে যায়। এই বর্জ্য পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে, আর সেখান থেকেই তৈরি হয় এক ধরনের ক্ষতিকর গ্যাস। এই গ্যাস বাতাসে মিশে মুরগির চোখে জ্বালা সৃষ্টি করে, কর্নিয়ায় ক্ষত তৈরি করতে পারে আর জয়েন্টে ব্যথা ও দুর্বলতা আনে। ফলে মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ অবস্থায় থাকতে পারে না। একটা প্রাণী যদি নিজেই অসুস্থ পরিবেশে বড় হয় তাহলে তার শরীর থেকে পাওয়া খাবারের মান স্বাভাবিক হবে এমন আশা করাই কঠিন। এখন আসি জীবাণুর বিষয়। এই ধরনের ভিড় করা, নোংরা এবং চাপূর্ণ পরিবেশ জীবাণু বেড়ে ওঠার জন্য একদম আদর্শ। অনেক জীবাণু স্বাভাবিক অবস্থায় তেমন ক্ষতি করে না, কিন্তু যখন পরিবেশ বদলে যায়, যখন অতিরিক্ত চাপ তৈরি হয়, যখন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, তখন সেই জীবাণুগুলো নিরীহ অবস্থা থেকে রোগ সৃষ্টিকারী হয়ে ওঠে। এর ফল কি হয়? মুরগির শরীরের ভেতরেই সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়, আর সেই ঝুঁকি মাংসের সঙ্গেই থেকে যায়। এটাই প্রমাণ করে যে সমস্যার শুরু রান্নাঘরে নয়, সমস্যার শুরু অনেক আগেই ফার্মে। এরপর আসে ফ্যাটের বিষয়টি। আজকের মুরগির মাংসে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। মানুষের শরীরের জন্য ওমেগা 6 আর ওমেগা 3 একটা ভারসাম্য দরকার, কিন্তু এই ভারসাম্য নষ্ট হলে শরীরের ভেতরে ধীরে ধীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়তে থাকে। এই প্রদাহ হঠাৎ করে বোঝা যায় না, কিন্তু দীর্ঘ সময় ধরে এটা শরীরের ওপর চাপ তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুরগির খাবার। খরচ কমানোর জন্য বাণিজ্যিক ফিডে অনেক সময় এমন উপাদান ব্যবহার করা হয় যেগুলো স্বাভাবিক খাবারের অংশ নয়। এর মধ্যে থাকে রিসাইকেল করা তেল এবং নিম্নমানের উপাদান। এই খাবারের প্রভাব প্রথমে মুরগির শরীরে যায়, আর সেখান থেকে পরোক্ষভাবে আমাদের শরীরেও পৌঁছায়। এখন প্রশ্নটা খুব স্বাভাবিক, তাহলে এত কম দামে মুরগির মাংস বাজারে পাওয়া যায় কিভাবে? উত্তরটা খুব সোজা। সময় কমানো হয়েছে, পরিবেশের খরচ কমানো হয়েছে, খাবারের মান কমানো হয়েছে, যত্ন কমানো হয়েছে। সবকিছু মিলিয়েই দাম কমে গেছে। কিন্তু প্রকৃত খরচটা টাকার হিসেবে দেখা যায় না, সেটা ধীরে ধীরে শরীর দিয়ে শোধ করতে হয়। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, উদ্দেশ্য কাউকে কিছু নিষেধ করাও নয়, উদ্দেশ্য একটাই, আপনাকে সচেতন করা। কারণ খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়, খাবার মানে শরীর, আর শরীর মানে ভবিষ্যৎ। আর মনে রাখবেন, সবচেয়ে সস্তা খাবারের আসল দাম অনেক সময় অনেক পরে গিয়ে বোঝা যায়।